হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আর আমরাও বেশ আছি। তো দেখো, আজকে সকালটা খুব কুয়াশা কুয়াশার ভাব। আর এখন ঘড়িতে হচ্ছে 5টা ওই 50 এরকম হয়তো হবে, 6টা এখনও বাজেনি। আর দাঁতে ব্রাশ নিয়ে ব্রাশ করছি, এদিকে জোগাড়ও করছি কী কী রান্না করে দেবো বলে বরের ব্যাগ রেডি করছি। হ্যাঁ, তো এইদিকে দেখো গ্যাসেতে প্রেশার কুকার বসিয়ে দিয়েছি। তো এতে এবার কি হচ্ছে, চলো। গুড মর্নিং সবাইকে জানাই গুড মর্নিং। তো দেখো, আমি প্রেশারে ভাত বসিয়ে দিয়েছি, আজকে আর উনুনে ভাত করিনি। এবার তোমরা তো বলবে কেন লেট হয়ে গেছে। না, লেট হয়নি, টাইম আছে। আসলে শীত পড়ে গেছে, আমাদের তো ভাত খেতে বেলা হয়ে যায়। আর আমি ভাতটা একবারই করি, গরমকাল থাকুক যাই হোক আমাদের একবারই ভাত হয়। তো তাই জন্য আজকে তোমাদের দাদা ভাইয়ের জন্য একটুখানি প্রেশারে করে বসিয়েছি, আর আমাদেরটা পরে বেলাতে করব। আর কি রান্না করি বলো তো, যেন জ্বালা একটা, কি রান্না করি। তো ভেবেছি আজকে ডিম করে দেব। আজকে তো শনিবার। আর শনিবার, কালকে ছুটি, কালকে যাই হচ্ছে ছেড়ে মানে নিশ্চিন্ত কি রান্না করব এইটা থেকে। তো চলো রান্না করে নিই। তো দেখো, বঁটি নিয়ে আলু কাটতে বসে পড়েছি, ভেবেছি ডিমের ঝোল আর ওকে স্যালাড করে দেবো, মানে ওই শসা পেঁয়াজ আর লেবু দিয়ে দেবো, মেখে খেয়ে নেবে। কারণ আজকে চাটনি করার মতো কিছু নেই, আমরা নেই, টমেটো বেশি নেই, তাই ওটাই করে দেবো, খেয়ে নেবে। তো তাড়াতাড়ি রান্নাটা করে নিতে হবে, বেলাও দেরি হয়ে যাচ্ছে। তারপরে দেখো, এই ঘরে চলে এলাম, তোমাদের দাদা ভাই চলে গেছে কাজে, আর মাম্মামও ঘুম থেকে উঠে গেছে। তোমরা দেখতে পাচ্ছ মাম্মাম বসে বসে ব্রাশ করছে। আর ওদিকে সব জামা কাপড় ভিজিয়ে রেখে ভেজাবো এবার। বাসন ধোয়া হয়ে গেছে, আর আজকের বিছনার পাতনিটাকে চেঞ্জ করে নিচ্ছি। অনেক দিন হয়ে গেল চেঞ্জ করা হয় না, তাই আজকে চেঞ্জ করে নিচ্ছি। তো ভাই ফোন করেছিল, আজকে মাম্মামকে নিয়ে যাবে একটু বাড়ি, মানে মায়ের কাছে। অনেক দিন হয়ে গেল মামা বাড়ি যায় না, তাই আজকে মামা বাড়ি যাবে। তো মনটা খারাপ লাগছে, কিন্তু তাদের দিকটাও দেখতে হবে, ওকে খুব ভালোই বাসে তারা। তো সেই জন্য তাদের কাছেও একটু পাঠাতে হবে। তো এরকম মাম্মাম ব্রাশ করছে আর দেখছে মা কী করছে। মেয়ে আমার শান্ত, বরাবরই ও শান্ত, ওকে যেখানেই বসিয়ে রাখ চুপ করেই বসে থাকে, কোনো শব্দ করবে না। আর কেউ জানেই না, আমাদের আশেপাশের লোক বলে তোমার ঘরে বাচ্চা আছে, বোঝাই যায় না। সেটা সত্যিই মেয়ে আমার খুবই ফাইনালি আমার বিছানা গুছানা কমপ্লিট, এই দেখো। আর মাম্মাম এই যে এখানে, ওকে এবার ব্রাশ করাবো, চান করাবো। এখন চানটা করাবো না, কারণ শীত পড়ে গেছে, এত তাড়াতাড়ি করিয়ে লাভ নেই। তো ব্রাশটা করে নিয়েছে, ও নিজে বড় হয়ে গেছে না, এখন ব্রাশ করতে শিখে গেছে। তো এবার হচ্ছে ওকে একটু কিছু একটা খাইয়ে দেবো, তারপরে হচ্ছে আবার কাজে লেগে পড়তে হবে। তো শ্বশুর শাশুড়ির বিছানাটা অগোছালো হয়ে আছে, এটাকেও আমি গুছিয়ে নেব, তারপরে ওকে খাইয়ে দেবো। তারপরে হচ্ছে আরও টুকিটাকি কাজ আছে, ঘর ঝাড় দিতে হবে, মুছতে হবে, জামা কাপড় ধুতে হবে। সবাই দেখতে থাকো। তো তারপরে দেখো, সেন্টারে যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম। এই যে মাম্মামকে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাচ্ছি। ভাই ফোন করেছিল, ওর আসতে একটু লেট হবে, তো ওর ঘরে কার কাছে রেখে যাব, তাই মাম্মামকে আমার সাথেই নিয়ে যাচ্ছি। আর ওর বাকি সব কাজগুলো সেরে নিয়েছি, আবার গিয়ে রান্না বান্না হবে। আগে বলতো, এখন আর বলে। তো ওকে আমার সঙ্গে নিয়ে যাচ্ছি, একটু হাঁটাহাঁটি করছে ও। কোলে নিয়ে নেবো, সামনেই রোড আছে, দেখতেই পাচ্ছ, সাইকেল যাচ্ছে, গাড়ি যাচ্ছে। তো এই যে করছি ঢ্যাঁড়স, এটা শুধু ঝাল করবো সর্ষে পোস্ত দিয়ে, আর এতে হচ্ছে ডাল। আর এই যে আলু কুমড়ো কেটে রেখেছি, এগুলো সেদ্ধ করবো। আর আজকে এইটুকুই, আর কিচ্ছু রান্না হবে না। তো তারপর দেখো, রান্নাগুলো তাড়াহুড়ো করে করে নিচ্ছি, আর ভাই এসে মাম্মামকে নিয়ে গেছে, সেগুলো তোমাদেরকে দেখাতে পারিনি। অনেকক্ষণই হয়ে গেছে ও চলে গেছে। তো ওই দিয়ে রান্না বসিয়ে দিয়েছি, বললাম কি কি রান্না করছি, তাড়াতাড়ি রান্না করে নিই, তারপরে আরও অনেক কাজ আছে। আর বিকেলবেলা মাম্মামকে গিয়ে আমি নিয়ে আসবো, কারণ ভাই আর আসবে না, আমি গিয়ে নিয়ে আসবো, মা হয়তো একটু এগিয়ে দিয়ে যাবে।
তো এইদিকে দেখো আমার ডালটাও হয়ে গেছে সেদ্ধ করা, এইদিকে ডালটাকে সাঁতলে নেব। আর ওখানে তরকারিটা এখনও হচ্ছে, এখনও সর্ষে পোস্ত বাটতে হবে। আর ডালের মধ্যে পেঁপে দিয়েছি, তোমাদেরকে তো বললাম পেঁপে ডাল করছি, ডালের মধ্যে পেঁপে দিয়ে আছে। তো জল নেই, মগে জল ভরে নিলাম। আমার নয় বালতি খুলে মগে জল নিতে বড্ড অসুবিধা, তাই আমি এই মগে ভরে নিই, তারপরে এইটার থেকেই রান্না করি, এতে আমার সুবিধে বলে মনে হয়। তো এদিকে ডালটা হয়ে গেলেই ওটা সেদ্ধ বসিয়ে দেবো, দিয়ে তারপরে আবার সর্ষে পোস্তটা বাটতে হবে। তো এই দেখো কুমড়ো, আলু, আর বাবার যেহেতু শুকনো লঙ্কা খাওয়া মানা, আর কাঁচা লঙ্কা এমনি খেতে চায় না, তাই আমি কাঁচা লঙ্কাও সেদ্ধ করে নিই, দিয়ে একটু অল্প সর্ষের তেল দিয়ে আর নুন দিয়ে আমি মেখে নিই, ব্যাস হয়ে যায়। তো চলো, তো তারপর দেখো এই যে রেডি হয়ে গেছি, একটুখানি রেডি সেডি হয়ে মেয়েকে যাবো আনতে নিয়ে। একটুখানি বিকেলবেলা ঘুমাবো ভেবেছিলাম, কিন্তু ঘুম হয়নি। তো কেমন লাগছে বলো? এই যে রেডি হয়ে নিয়েছি, এবার যাবো মেয়েকে আনতে। তো বেরিয়েও পড়েছি, গাড়িতে একাই যাচ্ছি। আমাদের দাদাভাই বললো আমি আর যাবো না, তুমি যখন যাবে চলে আসবে, বেকার গিয়ে লাভ নেই, তুমি ওকে গিয়ে নিয়ে আসো। তো বাড়ি এসে গেছি মাম্মামকে নিয়ে, এই দেখো মাম্মাম আমার সাথেই আছে, আর টিভি চলছে, হয়তো তোমাদের সাউন্ডটা একটু অসুবিধে হতে পারে। তো যাই হোক, ভিডিওটা আর বড় করব না, এবার করছি রান্নাবান্নাও করতে হবে, মাম্মামকেও খাওয়াতে হবে, রাত হয়ে গেছে, 7:30 8টা বাজতে যায়। তো ভিডিওটা আর বড় করব না, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর প্লিজ লাইক কমেন্ট করতে কিন্তু একদম ভুলবে না। টাটা বন্ধুরা।